দিলীপ ঘোষকে নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। নিজেকে ওভার স্মার্ট ভাবা দিলীপ ঘোষ এবার বড় ধাক্কা খেলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আরএসএস থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। বিজেপি শীর্ষ সূত্রের খবর, সার্বিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখছে না দিল দয়াল উপাধ্যায় মার্গ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং আরএসএসের যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্যে শুক্রবার এই বিষয়ে আলোচনা হয়েছে। সংঘ ও বিজেপির মধ্যে এখন সমন্বয়ের দায়িত্বে রয়েছেন অরুণ কুমার। তারা ঠিক করেছেন দিলীপ ঘোষকে আপাতত বিজেপির কোনো বৈঠকে ডাকা হবে না। আগামী 6 তারিখ বিজেপির রাজ্য স্তরের বৈঠক রয়েছে। সেই বৈঠকে দিলীপ ঘোষকে না ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর, যেটা দিলীপ ঘোষের জন্য অত্যন্ত একটি বড় ধাক্কা। ওই বৈঠকে দিল্লির পর্যবেক্ষক হিসেবে থাকবেন সুনীল বনসাল। তবে হ্যাঁ, এই কথাটা সাদা কালো বা স্পষ্টভাবে বিজেপি ঘোষণা করেনি। বিজেপির শীর্ষ সূত্রে এও খবর, দলের রাজ্য নেতাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে গতকাল রাতেই দিলীপ ঘোষকে বিজেপির কোনো কর্মসূচিতেই যেন না ডাকা হয়, তাকে যেন এক ঘরে করে দেয়া হয়। দিলীপ ঘোষ কোনো কর্মসূচি গ্রহণ করলে তাতে যেন কোনো নেতা বা কোনো কর্মীও সামিল না হন। একটা প্রবাদ রয়েছে, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। রাজ্য বিজেপির এক প্রবীণ নেতা এই ব্যাপারে দ্য ওয়ালকে বলেছেন, আসলে অসম্ভবটা করে দেখিয়েছেন দিলীপ ঘোষই। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিরুদ্ধে দিলীপ ঘোষ যে ভাষায় সমালোচনা করতেন তাতে তাকে আপোষহীন নেতা বলে মনে করা হতো, কিন্তু দীঘায় তার গদগদ ছবিটা গোটা দলকে আন্দোলিত করে তুলেছে। রাজ্য স্তরে বিজেপির সাধারণ কর্মীরা যখন তৃণমূলের কাছে কোথাও মার খাচ্ছেন, কোথাও মিথ্যা মামলায় তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে, তখন দিলীপ ঘোষ কিভাবে বেমালুম সৌজন্য দেখাতে গেলেন সেটাই বোধগম্য হচ্ছে না। জানা গিয়েছে দিলীপ ঘোষকে নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাংলার নেতারাও বিচলিত। বাংলার আরএসএসের প্রান্ত প্রচারক হলেন জলধর মাহাতো। তিনিও বিষয়টি সংঘের মধ্যে ও বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলেই খবর। এও খবর যে দিলীপের সঙ্গে আপাতত দল ও সংঘের যথাযথ দূরত্ব বজায় রাখার ব্যাপারে তিনিও সম্মতি প্রদান করেছেন।